ভালোবাসা কি শুধু থাকলে হয়, নাকি কখনো কখনো ছেড়ে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে কঠিন প্রমাণ হয়ে দাঁড়ায়? ভাবুন তো, কেউ যদি আপনাকে নিঃস্ব করে চলে যায়, তারপরও আপনি কি তাকে মাফ করে দেন? সেটা কি দুর্বলতা আর নিঃস্বার্থ ভালোবাসার চিহ্ন? আজকের গল্পটা ঠিক এমন একজন ছেলের, যে ভালোবেসেছিল চোখ বন্ধ করে, কিন্তু যখন চোখ খুলল তখন চারপাশে শূন্যতা, বিশ্বাসভঙ্গতা আর একটা অদ্ভুত ঘোর। কলকাতার এক ব্যস্ত শহরে কলেজে পড়ে অভিক। সাধারণ ছেলে, হাসি খুশি, কিন্তু একটা চুপচাপ স্বভাবের। তার সব বন্ধু তাকে বলে, অভিক, তুই প্রেমে পড়লি মানেই শেষ। সে হেসে বলতো, ভালোবাসা তো জীবন দেয়, শেষ করে না। আর সেই জীবনটা একদিন বদলে দিল একটা মেয়ে, যার নাম ছিল অনন্যা। অনন্যা একেবারে অন্যরকম, প্রাণচঞ্চল, হাসি খুশি, আর অভিকের ঠিক উল্টো। প্রথম দেখাতেই একটা ছোট্ট ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে শুরু হলো তাদের পরিচয়। অনন্যা বই ফেলে চলে গিয়েছিল, অভিক সেটা কুড়িয়ে দিয়েছিল, আর তখন থেকেই তাদের চোখাচোখি শুরু। সেই চোখে একটা অদ্ভুত জাদু ছিল। ধীরে ধীরে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে গভীর প্রেম। অভিক প্রথমবার অনুভব করলো কারোর জন্য অপেক্ষা করা কেমন হয়। কেউ দেরি করলে কেমন যেন বুকটা ধড়ফড় করে, আর কেউ হেসে থাকলে কেমন চোখ ভিজে আসে। ওরা একসঙ্গে কলেজ ক্যাম্পাসে ঘুরত, চায়ের দোকানে বসে স্বপ্ন বুনত, ভবিষ্যতের গল্প করত। অভিক, আমাদের বিয়ের পর একটা ছোট্ট বাড়ি হবে, জানালার পাশে গাছ থাকবে, আর রোজ সকালবেলা তুমি আমার জন্য চা বানাবে। অভিক সেই স্বপ্নগুলোকে বাস্তবের মতো সত্যি ধরে নিয়েছিল। তবে সময় কি সবসময় এক থাকে? শেষ বছর শুরু থেকেই অনন্যার ব্যবহার বদলাতে থাকে। রাতের ফোন কমে আসে, মেসেজে দেরি হয়, কথায় আগ্রহ কমে যায়। আমি ব্যস্ত আছি অভিক, প্লিজ, তুমি খুব কনজিউমিং হয়ে যাচ্ছ, আমার একটু নিজের সময় দাও। অভিক ভেবেছিল হয়তো পড়াশোনার চাপ আছে, হয়তো ওর মুড অফ আছে। কিন্তু একদিন কলেজের বাইরে এক রেস্তোরাঁয় অভিক অনন্যাকে দেখলো একটা ছেলের হাত ধরে ঘোরাঘুরি করছে, হাসাহাসি করছে। প্রথমে বিশ্বাস করতে পারেনি, নিজের চোখকে ঠকাতে চেয়েছিল অভিক। কিন্তু পরের দিন অনন্যা মুখোমুখি হয়ে বলল, অভিক, আমি তোমার সঙ্গে আর থাকতে পারছি না, আমি বদলে গেছি। এটা কাউকে দোষ দিয়ে হবে না, তুমি ভালোবাসো, কিন্তু আমি আর পারছি না। একটা মুহূর্ত অভিক যেন পাথরে রূপান্তরিত হয়ে গেল। পরবর্তী কমাস যেন অন্ধকারে ঢাকা ছিল তার। রাতের ঘুম, দিনের এসে চলা, সব কিছু যেন একটা অভিনয়। বন্ধুরা বলতো, মুভ অন কর, নতুন কাউকে খুঁজে নেই। কিন্তু অভিক কারোর চোখে আর সেই জাদু খুঁজে পায়নি। একদিন রাতে অভিক তার ডায়েরিতে লিখেছিল, ভালোবাসা যদি কাউকে জিতে না দেয়, তাহলে সে হারিয়ে দিয়ে শিখিয়ে দেয় কিভাবে মানুষ নিজেকে খুঁজে পায়। একদিন ক্লাস শেষে এক সিনিয়র শিক্ষক বললেন, অভিক, তোমার লেখার হাত খুব ভালো, নিজের অনুভূতিগুলোকে লেখো, হয়তো উপকারে আসবে। সেই কথাটা যেন জাদুর মতো কাজ করলো। অভিক লিখতে শুরু করলো প্রেমের গল্প, বিশ্বাসভঙ্গের গল্প, আশা নিরাশার গল্প। তাহলে সে জানলো ব্যথা থেকেই সৃষ্টি হয়। তার গল্পগুলো ছাপা হলো কলেজে, ম্যাগাজিনে, তারপর অনলাইন ব্লগে। ধীরে ধীরে সে হয়ে উঠলো হারানো ভালোবাসার গল্পকার। প্রেম ভেঙেছিল তাকে, কিন্তু লেখক করে তুলল তাকে। অভিক আজও অনন্যাকে ভুলতে পারেনি, কিন্তু আজ তার চোখে জল আসে না, কারণ সে আজ জানে ভালোবাসা ধরে রাখতে হয় না। যদি সেটা প্রকৃতি হয়, সেটা ফিরবেই, আর না ফিরলে তার যাওয়াটাই ছিল প্রাকৃতিক। আজ অভিক বলে, আমি যদি সেই সময়টাই না ভাঙতাম, আজ আমি নিজেকে কখনো চিনতে পারতাম না। অনন্যা চলে গিয়েছিল, কিন্তু আমাকে দিয়ে গেছে একটা কলম, একটা কাগজ, আর একটা নতুন জীবন। কেউ যদি আপনাকে জীবন থেকে চলে যায়, ধরে নিন ঈশ্বর সেই মানুষটাকে সরিয়ে দিয়েছেন যাতে আপনি নিজেকে খুঁজে পান। কারণ কখনো কখনো হারিয়ে যাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া লুকিয়ে থাকে। বন্ধুরা, এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, আপনি যদি কখনো কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলেছেন, তাহলে একটু নিচে কমেন্টে লিখুন, আমি ফিরে আসবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক আর শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের সাথে, হয়তো তারাও এই গল্পটা শোনার খুব দরকার। তাদের জন্য যারা ভেঙে পড়েছে আর উঠে দাঁড়ানোর পথ খুঁজছে। ভালোবাসা সব সময় পেতে নয়, অনেক সময় হারিয়ে গিয়েও মানুষ গড়ার জন্যই আসে। ধন্যবাদ।